আজ বসলো রাজ্য বিধানসভার 3 দিনের অধিবেশন। অধিবেশনের শুরুতেই নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিধানসভায় পেশ করা হয় উবে চুরি এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির রিপোর্ট পেশ সহ প্রশ্নোত্তর পর্ব। অধিবেশনে রাজ্যের পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার মারফত একটি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে সম্প্রতি রাজ্য সফরে আসা কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মার্সান আগুইলেরাকে নিয়ে সাবরুম সহ আগরতলায় কাস্টর জন্মদিন বর্ষ পালন সভায় বিরোধী দলনেতা সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের কিছু অংশ নিয়ে আপত্তি জানান। মন্ত্রীর বক্তব্য ছিল, বিদেশি রাষ্ট্রদূতের সামনে রাজ্য ও দেশকে খাটো করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকাকে খাটো করে কিউবার পতাকায় ছিল 6 লাফ। মানিক সরকারের বক্তব্য ছিল, ভারত প্রতিবেশী দেশগুলির সাথে সাম্রাজ্যবাদী ভূমিকা নিচ্ছে। মন্ত্রীর মতে এই বক্তব্য রাষ্ট্রবিরোধী। মন্ত্রীর এই বক্তব্যে আগুনে ঘৃতাহুতি পরে বিরোধী বেঞ্চে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করতে ওঠেন। শুরু হয় ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের মধ্যে তর্ক বিতর্কের তরজা। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন কক্ষ। বেশ কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতি চলার পর অবশেষে রাজ্য বিধানসভার অধ্যক্ষ দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। যাদের দেশকে টুকরা টুকরা করার জন্য প্রেম সমস্ত জায়গায়, সারা ভারতবর্ষের প্রত্যেক জায়গাতে উৎখাত, এখন তারা দেশকে শেষ করতে চায়, খণ্ড বিখণ্ড করতে, টুকরো টুকরো করতে চায়। এজেন্ট অফ দি ফরেনার্স, বিদেশের এজেন্ট যারা, তাদেরকে গেলে তারা অধিকার নিয়ে দেখাচ্ছে। স্যার, একটা ছেলে বলছে, ওয়ান জৈবিক সুমন পাঠক সামাজিক বাদী মন্তব্য, যে পার্টি নিজের দেশের পতাকা রওনা করে সে আবার বড় বড় কথা বলে। আগে কি এখন মনে হচ্ছে ওদের নিজের থেকে চলে যাওয়া উচিত। আই থিঙ্ক